আমি আমার লেখা ছোট গল্প কানামাছি পড়ে শোনাচ্ছি। মলিনার মাঝরাতে ঘুম ভেঙে গেল। মনে হলো রান্নাঘরের দিকে একটা শব্দ হলো যেন। চোর টোর নয় তো, এই ভেবে সে উঠে এলো। ওর স্বামী নয়ন ঘুমাচ্ছে। মনে হচ্ছে যেন এই ঘুম সহজে ভাঙবে না। মলিনার প্রায়ই মাঝরাতে ঘুম ভেঙে যায়। রান্নাঘরের কাছে এসে মলিনা দেখল কেউ নেই। বারান্দায় একটা দরজা আছে যেটা দিয়ে উঠোনে যাওয়া যায়। প্রতিদিন সেই দরজাটা তালা দিয়ে ঘুমায় মলিনা। রাতের বেলা কি তালা দিতে ভুলে গেছে কি না মনে করার চেষ্টা করল। এই কথা ভাবতে ভাবতে বারান্দায় এলো মলিনা। দেখল একজন লোক বসে বসে চা খাচ্ছে বারান্দায়। চিৎকার করতে যেও করল না। মলিনা রাতের বেলা চা বানিয়েছিল, কিন্তু সেটা খেতে ভুলে গিয়েছিল। এখন দেখল বারান্দার দরজা খোলা আর লোকটি বারান্দায় রাখা চেয়ারে বসে চা খাচ্ছে। মলিনা বলল, কে তুমি? লোকটি বলল, আমি চোর, কিন্তু তোমার ঘরে নেবার মতো কিছু পেলাম না, শুধু পেলাম তৈরি করা চা, তাই খাচ্ছি। গলার স্বরটা বেশ পরিচিত মনে হচ্ছে মলিনার কাছে। এই কণ্ঠ তো আবিরের। মলিনা বলল, আবির, তুমি চোর? জি ম্যাডাম, তোমাকে জীবনে না পেয়ে যখন লেখাপড়া ছেড়ে নেশা ধরলাম, তখন জীবনটাই পাল্টে গেল। চোর না হয়ে উপায় আছে বলো? দুনিয়াতে কি কাজের অভাব ছিল? চুরিবিদ্যা বেছে নিতে হবে? রেগে বলে মলিনা। আস্তে কথা বলো, নইলে তোমার স্বামী জেগে উঠবে। শোনো, আমার হাত ধরো, রাত পোহাতে বেশি দেরি নেই। আমি তোমাকে নিতে এসেছি। কি বলো? আমি সংসার করছি, চলে গেলে হবে? খুব হবে। এ লোক তোমাকে কি দিয়েছে? বিয়ের 10 বছর পার হলো, একটা সন্তান দিতে পারলো না। ছি ছি, কি বলো? দোষ আমার, নয়নের কোনো দোষ নেই। মিথ্যা কথা বলো না, তোমার কোনো দোষ নেই, আমি জানি। আচ্ছা, সত্যি করে বলো তো, এত বছর পর কোথা থেকে তুমি এলে? আবির বলল, দীর্ঘদিন ছিলাম আমেরিকা, এখন আর যাব না সেখানে। তাহলে বললে যে তুমি চোর? এমনি বলেছি, মজা করে। আমি খোঁজ নিয়ে জেনেছি তুমি এই এলাকায় থাকো। তোমাকে দেখেছিলাম দূর থেকে। তুমি রাতে বারান্দার দরজায় তালা দিতে ভুলে গিয়েছিলে, সেই সুযোগে ঢুকে পড়েছি। তুমি বিয়ে করনি? বলে মলিনা। করেছিলাম, এক বিদেশিনীকে, সে চলে গিয়েছে। আমার একটা মেয়েও আছে, মায়ের সাথে থাকে, অর্থাৎ আমার এক্স ওয়াইফের সাথে। আবির বলল, মলিনা, তোমাকে ভুলতে পারিনি, প্লিজ চলো আমার সাথে। মলিনা বলল, আবির, তোমার বউ পেতে সমস্যা হবে না, যেহেতু তোমার ধন দৌলত সব আছে। আমি নয়নকে ভালোবাসি, ও আমার স্বামী। লোকটা আমাকে বিশ্বাস করে এবং ভালোবাসে। সমাজে মুখ দেখাতে পারবো তোমার সাথে চলে গেলে? আবির বলল, মলিনা, আমি মিথ্যে করে বলেছি। সত্যি কথা কি, তোমাকে নিয়ে পালিয়ে যাবার আমার কোনো প্ল্যান নেই। জেসিকা এরকম চমক দেখেই আমাকে বোকা বানাতো। ওর কাছ থেকেই মানুষকে সারপ্রাইজ দেবার প্ল্যান শিখেছি। তুমি সুখে আছো, আমি জানি। আসলে জেসিকার সাথে আমার ছাড়াছাড়ি হয়নি, এটাও দুষ্টুমি করে বলেছি। আমরা বেড়াতে এসেছি, কিছুদিন থাকবো, থেকে আবার আমেরিকা চলে যাব। তোমার জন্য একটা হীরার নেকলেস এনেছি। এই বলে প্যান্টের পকেট থেকে নেকলেসটা বের করে দিল আবির মলিনাকে। তুমি যে আমাকে এই উপহার দিলে, নয়নকে কি বলবো আমি? তুমি বলবে এটা নকল হীরা, তুমি মার্কেট থেকে কিনেছো। আমি তোমাকে পাইনি জীবনে, কিন্তু জেসিকার মতো বউ পেয়েছি, আর ফুটফুটে সুন্দর একটা মেয়ে পেয়েছি। আমার আর কিছু চাওয়া নেই, সব পূরণ হয়েছে। তুমি চলে যাও আবির, নয়ন দেখলে মাইন্ড করবে। হা হা করে হাসছে আবির। ছি ছি, এত জোরে হাসছো কেন তুমি? বলে মলিনা। তুমি জানলে অবাক হয়ে যাবে, নয়ন আমার বন্ধু। কি বলো? কি করে চেনো ওকে? সে এক লম্বা কাহিনী, বলতে গেলে অনেক সময় লাগবে। আর তোমার স্বামীর প্ল্যান অনুযায়ী
আমি এভাবে এসেছি। আচ্ছা, আবির পাগলামিগুলো না করলে কি নয়? কী রহস্য করছো? আরে নয়নের সাথে আমার কথা হয়েছে, ও ঘুমের ভান করে আছে, আসলে কিন্তু ঘুমায়নি। এমন সময় নয়ন এসে বলল, আবিরকে কফি করে দাও, বেচারা ঠান্ডা চা খেয়েছে। এবার মলিনা হেসে ফেলে বলল, হ্যাঁ কফি তো করে দিব, আগে কিছু পরোটা তৈরি করে নেই। দু বন্ধু মিলে মহা সুখে খাচ্ছে পরোটা আর সবজি। মলিনা ভেবে দেখল ওদের বিবাহিত জীবনের এত বছরের মধ্যে একটা সত্যিকার আনন্দের দিন যেন আজ। মলিনা বলল, আমি তো আরেকটু হলেই মনে হয় হার্ট ফেল করতাম, চমকের পর চমক দিলে তোমরা আমাকে। ওদের তিনজনের চোখে মুখে আনন্দ উপচে পড়ছে। আবির বলল, আমরা বাঙালিরা একঘেয়ে জীবনের ঘানি টেনে যাই সারা জীবন। বিদেশে না গেলে বুঝতে পারতাম না মানুষ কত সুন্দরভাবে বাঁচে, সময়ের মূল্য ওরা কিভাবে দেয়। আর আমরা দুঃখের নদী বয়ে বেড়াই মনের অজান্তে, তাই না? মলিনা বলল, আসলে জীবনের অর্থ এক একটা মানুষের মধ্যে এক এক রকম। সাদা বিড়ালটা মিউমিউ করছে খাবারের জন্য। মলিনা ক্যাট ফুড খেতে দিল, পরম তৃপ্তিতে খাচ্ছে বিড়ালটা। মলিনা বলল, আমি এখন খুব সুখী এই মুহূর্তে, এই বিড়ালটাকে খাবার দিলাম, একটা অবলা প্রাণী খাচ্ছে, এতেই আমার শান্তি। আবির বলল, আসলে ভান ভনিতা আর ভালো লাগে না, মনে হয় যেন জীবনভর কানামাছি খেলে যাচ্ছি। এখন ইচ্ছে করে বিদেশে না যেতে, ওরা এত এনজয় করে যে আমি পাগল হয়ে যাচ্ছি রীতিমতো। নয়ন বলল, বন্ধু সবাই কথা বলে আর যাবে না বিদেশে, কিন্তু আবার চলে যায়, কথা আর রাখে না। মলিনা বলল, আবির কফি খাও, নইলে ঠান্ডা হয়ে যাবে। আবির কফিতে চুমুক দিয়ে বলল, দারুণ খেতে হয়েছে কফিটা। আমি আমার লেখা ছোট গল্প কানামাছি পড়লাম, আশা রাখছি ভালো লাগবে। ধন্যবাদ।